নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। আপনি অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন। আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষটি যদি কুম্ভ রাশির ব্যক্তি হয়, তাহলে কোন গুণগুলোর জন্য এরা অনেকের থেকেই আলাদা, এই বিষয়টাকে আপনার দেখা উচিত। এবং আপনি এই গুণগুলোকে শুনলে পারে আপনার নিজেরও ভালো লাগবে। এবং আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন, তাহলে সত্যিই আপনি অবশ্যই দেখুন অনুষ্ঠান। কারণ হচ্ছে এখানে আমি বলার চেষ্টা করব যে আপনার কোন গুণগুলি আপনাকে অনেকের থেকে আলাদা করে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ, এটা রিকোয়েস্ট। কুম্ভ রাশি শনি প্রভাবিত একটি রাশি। এই রাশিটি একটি চর স্বভাবের রাশি, স্থির স্বভাবের রাশি। এই রাশিটি একটি শনির রাশি আর কি। এবং এই রাশিটি একটি শূদ্র বর্ণের রাশি। এই রাশিটি শনির মূল ত্রিকোণ বা আনন্দ স্থান। এই রাশির মধ্যে রাহুর মূল ত্রিকোণও বলা হয় থাকে। কুম্ভ রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি ধনিষ্ঠা, একটি শতবিশা এবং একটি পূর্ব ভাদ্রপদ, অর্থাৎ মঙ্গল, রাহু, বৃহস্পতির কম্বিনেশন এই রাশিটির মধ্যে রয়েছে। যেহেতু এই রাশিটি একটি শনি রাশি, এই কারণে এই রাশিটির মধ্যে কিন্তু ত্যাগ রয়েছে, সংঘর্ষ রয়েছে, মানসিক টেনশন রয়েছে। এবং এই রাশিটির মধ্যে কিন্তু একটু স্পষ্টবাদী ব্যাপারটাও রয়েছে। এবং এই রাশিটির মধ্যে কিন্তু দেখা যায় যে এরা একটু গোপনীয়তা প্রিয়, বা এদের মধ্যে একটা বাস্তবিক মাইন্ড প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যায়। এরা হাওয়াতে ওড়ে না, মানে একটু বাস্তবিক মাইন্ড থাকে। কোন গুণগুলোর জন্য এই রাশির মধ্যে আরও বেশ কিছু এমন গুণ রয়েছে, সেই গুণগুলোর জন্য কিন্তু এই রাশিটি অনেকের থেকেই আলাদা। আপনি একটু খুব ভালো করে খেয়াল করুন আমি যে কথাগুলো বলবো। এরা প্রচণ্ড জীবনে স্ট্রাগল করে বড় হয়, প্রচণ্ড সংঘর্ষ করে। হয়তো আজকের কুম্ভ রাশির মানুষটিকে হয়তো দেখছেন যে সে হয়তো বেশ অনেক টাকা উপার্জন করছে, কিন্তু তার আগেটা ছিল কিন্তু অনেক অনেক কঠিন। অর্থাৎ সেই কুম্ভ রাশির মানুষটা একটি সময় কিন্তু অনেক স্ট্রাগল করে এসছে। জীবনে স্ট্রাগল করে এ কিন্তু ডেভেলপ করতে পারে। জীবনে স্ট্রাগল করে সংঘর্ষের সঙ্গে এগিয়ে নিয়ে গিয়ে নিজেকে জাঁতাকলে পিষিয়ে তারপরে কিন্তু এর উন্নতি হয়। এবং এই রাশিটির যে এই রাশিটির মধ্যে কিন্তু আমাকে কিছু করতেই হবে, আমাকে জীবনে ডেভেলপ করতেই হবে, এই যে প্রচেষ্টাই এই মানুষটিকে ডেভেলপ করিয়ে দেয়। কুম্ভ রাশির মানুষটা একটু গোপনীয়তা প্রিয়। গোপনীয়তা প্রিয় মানে হচ্ছে কি? মানে হচ্ছে যে সব কথা বলে দেয় না। এদেরকে যদি আপনি ভরসা করে কিছু বলেন, এরা কিন্তু কাউকে বলবে না সেটা। এরা এরকম বিশ্বাসী হয়, এরকম মেন্টালিটির হয়, খুব বাস্তববাদী মাইন্ডের হয়, খুব হাওয়ায় কথা বলে না, খুব একটা কুসংস্কারকে এরা মানে না। কুসংস্কার যদি শোনে, তাহলে সেটার মধ্যে নিজেও ভালো করে বিচার বিবেচনা করার চেষ্টা করে যে এর মধ্যে কতটা যুক্তি রয়েছে, বিজ্ঞান রয়েছে, তারপরে সেটাকে মানার চেষ্টা করে। কুম্ভ রাশির মানুষেরা যেহেতু শনি রাশি, আমি তো বললাম এরা স্ট্রাগল করে জীবনে বড় হয়, এবং এদের মধ্যে একটি সুন্দর কথাবার্তা বলার ট্যালেন্ট দেখতে পাওয়া যায়। এরা খুব সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারে, পরামর্শ দিতে পারে। এবং কুম্ভ রাশির মধ্যে একটি খুব হেভি গুণ, যে যদি এই কুম্ভ রাশির মানুষটিকে আপনি গুরুদেব বলে মনে করেন, তাহলে এই আপনাকে কিন্তু ভালো করে বিষয়টাকে বোঝাবে, বা সত্যি একটি গুরু যেমন শিষ্যকে বোঝায় তেমনভাবেই কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে সমস্ত বিষয়টা। এবং কুম্ভ রাশির মধ্যে কিন্তু এটা করবো তো করবোই, এরকম একটা মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যায় অনেক সময়। কারণ সেই যে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্র আছে, এটা করবো তো করবোই। এবং কুম্ভ রাশির মধ্যে কিন্তু এরা জেদের মধ্যে যদি পড়ে যায়, এরা কি করে ফেলবে এরা নিজেই জানে না। এই কুম্ভ রাশির মানুষেরা
পড়াশোনা করতে ভালোবাসে, কোনো কিছুকে যেটা এরা জানে না সেটা শিখতে ভালোবাসে, এবং কোনো জিনিসকে শেখে কিন্তু সর্বদা এরা বাস্তবের সঙ্গে ব্যাপারটাকে মেলাবার চেষ্টা করে, কারণ এটা শনি রাশি আমি বলেছি। তাই এরা বাস্তবের সঙ্গে মিলিয়ে কতটা এর মধ্যে যুক্তি রয়েছে, কতটা এর মধ্যে বিজ্ঞান রয়েছে, এইগুলোকে খুঁজে এইগুলোকে বুঝে তবেই কিন্তু এরা কোনো বিষয়কে মানে। কিন্তু এরা শেখে অনেক কিছুই, কিন্তু সব কিন্তু এরা নেয় না। নেয় ওটাই যেটার মধ্যে যুক্তি বিজ্ঞান আছে, ওটাকেই এরা নেবে। এই রাশির মানুষেরা কিন্তু সাধারণভাবে সরল প্রকৃতির হয়, কিন্তু এরা নিজেকে ব্যাখ্যা করতেও বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু পরিস্থিতির মধ্যে পড়ে এরা নিজেকে ব্যাখ্যা করতেও পারে, কিন্তু সবার সঙ্গে এরা খারাপ ব্যবহার করে না, সবার সঙ্গে এরা ভালো ব্যবহার করার চেষ্টা করে, সবার সঙ্গে সরলতার সঙ্গে মেশার চেষ্টা করে। এবং এদের প্রচণ্ড ধৈর্য ক্ষমতা, ধৈর্যবান, এতটা ধৈর্যবান বলেই এদের জীবনে উন্নতি আসেই আসে, একটু দেরি হয় হয়তো, কিন্তু আসে। এই কুম্ভ রাশির মানুষ যারা হয় তারা একটু রোম্যান্টিক প্রকৃতির হয়। তারা নিজের প্রেমিকা, নিজের ওয়াইফ বা নিজের প্রেম রিলেটেড বিষয়গুলোকে এরা এই প্রেমিকা বা নিজের ওয়াইফ এদের সঙ্গে যতটা পারে মিলেমিশে থাকার চেষ্টা করে। যদি উল্টোপাল্টা ঝামেলা না হয়, যদি এই কুম্ভ রাশির সপ্তম ভাবটি পীড়িত না হয়, তাহলে পরে এদের সঙ্গে এদের ওয়াইফের কিন্তু বন্ডিং থাকে। যদি সপ্তম ভাবটি পীড়িত হয়ে যায় তখন কিন্তু অনেক বড় বড় ঝামেলা এই কুম্ভ রাশির বিবাহিত জীবনে আসে। প্রেম হয়তো কিছুটা আলাদা হলেও কুম্ভ রাশির বিবাহিত জীবন অনেক সমস্যা আসে। অনেক ক্ষেত্রে দেখেছি কুম্ভ রাশি কিন্তু কোনো মহিলার দ্বারা প্রতারিত বা কোনো মহিলা এদের সঙ্গে শত্রুতা করতে পারে। কুম্ভ রাশির মানুষটা কিন্তু প্রচণ্ড হাসি খুশি মেন্টালিটির। কুম্ভ রাশির মানুষটা কিন্তু আসর জমিয়ে দেওয়া মেন্টালিটি। কুম্ভ রাশির মানুষটা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একটু তীর্থযাত্রা করতে ভালোবাসে, এবং এই রাশির মধ্যে যেমন নিজে খাবো তেমন অপরকেও খাওয়াবো, একটা সবার সঙ্গে মিলে ঝুলে থাকার একটা মেন্টালিটি রয়েছে। খুব কুইকলি এই রাশিটির মধ্যে কিন্তু স্বার্থপরতা ব্যাপারটা দেখতে পাবেন না। রাশিটি পীড়িত হয়ে গেলে কথা বারবার বলছি আমি আলাদা। এই রাশির মানুষেরা কিন্তু পরিবারের সঙ্গে, নিজের চেনা পরিচিত লোকদের সঙ্গে খুব ভালো গল্পগুজব করতে ভালোবাসে, বা সামনের লোকটাকে এরা ভালোবাসে। এরা যদি মন থেকে কাউকে ভালোভাবে নিয়ে নেয় তো তার সঙ্গে এদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এরা একটু পুরনো গান বাজনা শুনতে ভালোবাসে। এদের মধ্যে কিন্তু একটুখানি মিউজিকের শখ বা এদের মধ্যে একটু পুরনো গান বাজনার শখ, এগুলো কিন্তু দেখতেই পাওয়া যায়। এই কুম্ভ রাশির মধ্যে হিংসা ব্যাপারটা অত বেশি দেখতে পাওয়া যায় না, যে হিংসা করছে ওকে, এরকম ব্যাপারটা এরা খুব একটা এই ব্যাপারগুলোকে মানেও না। এরা খুব ছোটোখাটো ব্যাপার বলে মনে করে, এবং এদের প্রচণ্ড মানসিক জোর, এবং জীবনে এরা আশা ছাড়ে না, আশা করে যে আমি দাঁড়াবো, এবং এরা মনে করে যে আজকে আমার জীবনটি যেমনই হোক কাল আমার জীবন বদলাবেই। এই যে গুণ, এই যে ট্যালেন্ট, এর জন্যই তো কুম্ভ রাশির মানুষেরা কিন্তু সবার থেকে আলাদা। আপনার প্রিয় মানুষ, আপনার কাছের মানুষটি যদি কুম্ভ রাশির হয়, সত্যি এই গুণগুলোর প্রতি আপনার গর্ব হওয়া উচিত। এই গুণগুলোর জন্য সত্যি আপনার বলা উচিত যে হ্যাঁ, আমার প্রিয় মানুষটি সবার থেকে আলাদা, কারণ তার মধ্যে এই গুণ রয়েছে। যাই হোক, কিছুটা হয়তো বোঝাতে পারলাম। আশা করছি হয়তো আপনি কিছুটা বুঝতে পেরেছেন। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা করব। ততক্ষণের জন্য নমস্কার। হ্যাঁ, অনুষ্ঠানটি কেমন লাগলো, আমার কথাগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই। হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। থ্যাংক ইউ, ভালো থাকবেন।